ঢাকার কুড়িল বিশ্বরোড রেল লাইনে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করছিলেন রাজশাহীর তরুণ আলোকচিত্রী ইশতিয়াক আহমেদ রাফিদ। সামনের লাইনে একটি ট্রেন টঙ্গী থেকে কমলাপুর গ্রামে ছুটে আসছিল। ওই ট্রেনকে ভিডিও করছিলেন তিনি। ঠিক তখনই উল্টো দিক থেকে পাশের লাইনে আরেকটি ট্রেন দ্রুত গতিতে চলে আসছিল, কিন্তু তিনি বুঝতে পারেননি, কারণ দুটি ট্রেনের শব্দ একসাথে মিলেমিশে গিয়েছিল। সামনের ট্রেনের শব্দই হয়তো তিনি ধরেছিলেন, ভেবেছিলেন শব্দ যেটা শুনছেন সেটাই হয়তো ট্রেন। অথচ পাশে আরেকটা ট্রেন ছুটে আসছিল, যেটা তার নজরে পড়েনি। সে বিভ্রান্তির ফাঁদে পড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। রাফিদের সঙ্গে থাকা তার খালাতো ভাই মুস্তাফিজ অনেক চেষ্টা করেও তাকে সতর্ক করতে পারেনি। চিৎকার করে বলছিলেন, ভাইয়া ভাইয়া, ট্রেন আসছে, কিন্তু ইশতিয়াকের কানে সেই শব্দটুকু পৌঁছায়নি। ভিডিও করায় মনোযোগী ছিলেন, হয়তো ট্রেনের তীব্র শব্দে ভাইয়ের সতর্কতা ঢেকে গিয়েছিল। পর মুহূর্তেই ট্রেন তার শরীরটি করে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। যারা ঘটনাটি ভিডিও করেছেন তাদের ক্যামেরায় ধরা পড়ে এক হৃদয় বিদারক দৃশ্য, যা দেখে বাংলার হাজারো হাজারো মানুষ এখন কাঁদছে। ইশতিয়াক আহমেদ রাফিদ ছিলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। শুধু লেখাপড়ায় নয়, ছিলেন একজন অনন্য ফটোগ্রাফার।